দেখো কথায় আছে বাপেরও বাপ থাকে, এবার বাপের বাপটা হচ্ছে রবিচন্দ্র আশ্বিন, ঠিক আছে না, কেউ মানুক না মানুক আমি মানি। আর আবার কার উদ্দেশ্যে বলছি বলো দেখি না, আমি উসমান তারিককে নিয়ে। সেই উসমান তারিকের যে বোলিং স্টাইল, যে বলটা করতে এসে খানিকক্ষণ হাতটা দাঁড় করিয়ে দিয়ে তারপর বল ছোঁড়াটা, এইসব প্রবলেম একমাত্র একজনই সলভ করতে পারে, হচ্ছে রবিচন্দ্র আশ্বিন, ঠিক আছে। এবার কেন, তার কারণ হচ্ছে সব ব্যাটারদের নাকি তার এগেনস্টে খেলতে প্রবলেম হচ্ছে, নো ম্যাটার। এবার তারা আম্পায়ারের কাছে কল করছে, আম্পায়ার বলছে না এটা কোনো ইল্লিগাল নয়, এটা লিগাল, ঠিক আছে এটা। কিন্তু এবার আশ্বিনও সেটা বলছে ওটা কোনো ইল্লিগাল নয়, এটা লিগাল। কিন্তু এবার তুমি যদি কোনো ব্যাটার হও, কিচ্ছু নয়, ক্রিজে যখন সে যখন বল করছে, তুমি যখন ক্রিজে ব্যাট করছো, সে যখন বলটা করতে গিয়ে থেমে যাচ্ছে, তুমি তখন ক্রিজ থেকে সরে যাও, সোজা কথা, ঠিক আছে। তখন আম্পায়ার যদি তোমাকে কল করে যে কেন আপনি এরকম করছেন, ক্রিজ থেকে বারবার সরে যাচ্ছেন, আপনি তখন আম্পায়ারকে এবার তখন বলবেন যে ও যখন বল করতে আসছে তখন ও কেন বল করার আগে থেমে যাচ্ছে তারপর বল করছে, এখানে আমার প্রবলেম হচ্ছে। এবার বারবার এরকম যখন করবেন, আম্পায়ার তখনই মাথা খারাপ হয়ে যাবে। এবার আম্পায়ার তখন কী করবে, রেগে মেগে বোলারকে তখন কল করবে। এবার বোলার তখন চাপে পড়ে যাবে, কারণ সে তখন চাইবে যে আমাকে এই ওভারটা ক্লিয়ার করতে হবে। তো ওভারটা ক্লিয়ার করতে গেলে সে যদি এইরকমভাবে বল করে, ব্যাটসম্যান ছ্যাঁচড়া একদম ঢ্যাঁটা, সেও এরকম সেম করবে, রবিচন্দ্র আশ্বিন এটা বলে দিয়েছে। তো তখনই উসমান তারিককে বল নর্মাল করতে হবে, এখানেই হচ্ছে ফায়দা। তো আশ্বিন যেই যুক্তিটা দিয়েছে, আমার কাছে মনে হয় কালকে ইন্ডিয়া এই যুক্তিতে চলুক, কারণ তবে ওদের এই যে পাকিস্তানের যে এখন এই মুহূর্তে মেন বোলার না উসমান তারিক, তার কলটা শুধু করে যাবে, এটা সোজা সাপটা একদম।